নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাজ ডেলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় উঠেই দেখি একদম চারিদিকে কেমন ধোয়া ধোয়া। প্রথমে ভাবতেই পারিনি যে এত কুয়াশা হয়েছে। প্রথমে ভেবেছি কেউ মনে হয় কোথাও আগুন লাগিয়েছে, আর ঘুমের চোখ ছিল বলে বুঝতেই পারিনি। তারপরে বাইরে এসে দেখি কুয়াশায় চারিদিক ভর্তি হয়ে গেছে। আর এদিকে কর্তামশাই বাড়িতে নেই, তাই আমি আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি ওকে টিউশনে পড়াতে। আর কর্তামশাই যদি বাড়িতে থাকতো তাহলে ওই মেয়েকে নিয়ে যেত, আর আমি সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে ফেলতাম, তারপরে রান্না বসিয়ে দিতাম। আর দেখতে পাচ্ছেন সামনের দিকে যত যাচ্ছি কুয়াশা তত ঘন হয়ে আছে। এই কুয়াশার ফলে কিন্তু ফসলের অনেক ক্ষতি হয়। আর সামনেই দেখতে পাবেন একটা পুকুর, ওই যে দেখুন পুকুরের ওপরে দেখুন কত কুয়াশা। আর পুকুরের ওপরটা ফাঁকা জায়গায় বলে মনে হয় কুয়াশাটা অনেকটা এখানে বেশি। এবার চলে আসি সপ্তাহে কিছু মশলা তৈরি করব, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর সংসার খরচাও অনেকটা বেঁচে যায়। রান্নাবান্না করার পরে মশলাগুলো তৈরি করে নিচ্ছি। বাজার থেকে গোটা গোলমরিচ আনা হয়েছে, এগুলো অনেক দিন ধরে রয়েছে, আর এগুলোকে রোদে দিয়ে বেশ মুচমুচে করে নিয়েছি। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। খুব সহজেই কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যাবে। আর এইভাবে গুঁড়ো করে রাখলে কিন্তু বেশ সুবিধাই হয়, যখন তখন এগুলোকে যে কোনো খাবারে ব্যবহার করা যায়। এছাড়া গোলমরিচ খাওয়া কিন্তু খুব ভালো, যেমন ধরুন ডিম সেদ্ধ, চাউমিন, ডিম পাউরুটি, এগুলোতে দিলে খাবারের টেস্টটাও কিন্তু খুব বেড়ে যায়। দেখুন গোলমরিচের গুঁড়ো করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা কাচের শিশির মধ্যে রেখে দেব। কাচের শিশিতে রাখলে কিন্তু খুব ভালো থাকে মশলাগুলো। এবার শিশির মুখটাকে বেশ ভালো করে শক্ত করে আটকে রেখে দেবো, যাতে হাওয়া না ঢুকে যায়। আর এইভাবে রেখে দেবো। এরপরে করে নেব জিরের গুঁড়ো। জিরেটাকে কিন্তু বাজার থেকে আনার পরে আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রোদে শুকোতে দিয়েছি। আর শুকিয়ে এত মুচমুচে করে নিয়েছি, একটা জিরে যে মুখে দিয়েছি না, একদম দাঁতে কুড়মুড় করে ভেঙে গেছে। এবার জিরেটাকে গুঁড়ো করে নিচ্ছি। খুব সহজে এভাবে আপনারা মিক্সিতে জিরের গুঁড়ো করে নেবেন, তাহলে রান্না করতে খুব সুবিধা হবে। আমি কিন্তু শুধু জিরের গুঁড়ো করব না, এর সাথে আরেকটা জিনিস মিশিয়ে একটা মশলা তৈরি করে নেব। এই দেখুন বলতে বলতে আদা টুকরো করে নিয়েছি, আদাটাকেও জিরের সঙ্গে মিশিয়ে নেব। এবার এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করব না, এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার শিলনোড়ার মধ্যে আদা আর জিরেটা দিয়ে দিলাম। আর শিলনোড়াতে বাটলে কি হয়, মশলাটা খুব মিহি হয়। আর আমি শুনেছি যে মশলা যত মিহি হবে রান্নার টেস্ট কিন্তু তত বেড়ে যাবে। আর শিলনোড়াতে বাটলে কি হয়, খুব সুন্দর মশলাটা তৈরি হয়ে যায়। আমরা কিন্তু এইভাবেই শিলনোড়াতে বেটেই মশলা তৈরি করে রেখে দিই। এবার মশলাটাকে বেটে আমি ফ্রিজে রেখে দেবো 7-8 দিনের জন্য। 7-8 দিন রেখে দিলে কিন্তু মশলাটা একদম নষ্ট হয় না। কিন্তু এর মধ্যে আমি দুটো জিনিস মিশিয়ে দেবো, যার ফলে মশলাটা একদম সবসময় টাটকা থাকবে। এই দেখুন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ফ্রিজে রেখে দেবো। আর এই দুটো ছাড়া যদি মশলা বেটে আপনারা রেখে দেন, দেখবেন কেমন একটা গন্ধ হয়ে যায়, যেটা আর রান্নায় ব্যবহার করা যায় না, তখন মশলাটাকে ফেলে দিতে হয়। আর এইভাবে লবণ আর তেল মিশিয়ে যদি রাখেন না, মশলাটা কিন্তু একদম টাটকা থাকে। যাই হোক, মশলা তৈরি হয়ে গেল। বিকেলবেলা আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। আর যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম একটা কুল গাছ। দেখুন কি সুন্দর কুলে ভর্তি হয়ে গেছে গাছটা। আর সামনে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো না আসা পর্যন্ত কিন্তু কুল খাওয়া যাবে না, সেই জন্য কুলের ছবি দেখেই তৃপ্তি করলাম। এবার আমি আর মেয়ে হাঁটতে হাঁটতে খুব একটা ফাঁকা জায়গায় চলে গেলাম, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা ছিল, লোকজন দেখা যাচ্ছিল না, একটু ভয় ভয় লাগছিল। আর কিন্তু যখনই একটা দুটো লোক দেখছি, তখন আমি মেয়েকে বলছি, দেখ এখানে কিন্তু লোকজন যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। আর বাড়িঘরগুলো কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা। আর দেখুন এখানে দুটো গরু চড়ে বেড়াচ্ছে, এ একটা আর ওই একটা গরু। আর এখানে একটা মজার জিনিস হলো, দেখুন গরুটার পায়ে পায়ে একটা বক কেমন ঘুরে বেড়াচ্ছে। ও কিন্তু ওর খাবারের খোঁজেই গরুর পায়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ গরুটার গায়ে যখন মশা বা মাছি পড়ছে, বকটা কিন্তু তখন সেগুলো
খেয়ে নিচ্ছে। এইভাবে কিন্তু ওর খাবারটা খুব সুন্দর করে সংগ্রহ করে নিচ্ছে। আর আমরা একটু কাছে যেতেই কিন্তু বকটা উড়ে চলে গেল। দেখুন, যে বকটাকে আমরা দেখতে পেলাম না। আর আজকের এই বিকেলবেলা ঘুরতে আসাটা কিন্তু সার্থক হলো, কারণ এত সুন্দর একটা জিনিস দেখলাম, হঠাৎই আমাদের চোখের সামনে এটা চলে আসলো। এবার ওই জায়গাটা ছেড়ে আমরা আর একটু সামনের দিকে আগালাম। আর দেখুন, এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা, লোকজন জায়গা কিনে কি সুন্দর পাঁচিল দিয়ে রেখেছে, বেশ সুন্দর গাছগাছালিও আছে, আর ফাঁকা ফাঁকা একদম জায়গাটা। আমাদের হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর ওই দূরে দেখুন, সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, এটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। পশ্চিম আকাশে সূর্যকে বিদায় নিতে দেখে ভালো লাগছে, এই আশায় যে পরের দিনটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করব বলে। যাই হোক, সন্ধেবেলায় কাজকর্ম সেরে নিয়ে বসে গেলাম মেয়ের একটি কাজে সাহায্য করতে। মেয়ে এটা অনেকটাই করে নিয়েছে, আমি কিছুটা ওকে হেল্প করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।